অনেক রাত্রবেলা দেখা গেছে, অনেক রাতের বেলা গভীর রাত্রে বাবাটা ঘুমায়, পাশের আশেপাশের ভাই বোন সবাই ঘুমায়, বাড়ির আশেপাশের মানুষগুলো ঘুমায়, কিন্তু ওই জনম দুঃখী মা তিনি কিন্তু ঘুমায় না। একবার ডান কাত হয়, আরেকবার বাম কাত হয়, একবার ডান কাত হয়, আরেকবার বাম কাত হয়। এই কষ্টটা এমন একটা কষ্ট জানো রে, এমন একটা কষ্ট রে বন্ধু, একটা রাত্র যদি তুমি রাতের বেলাও উজাগর থাকো, না ঘুমাও, এরপরের দিন সারাদিন ঘুম হয়। এক মুরব্বীরা বলে এক রাতের ঘুম 7 দিনে টানে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মা তোমার পেটের মধ্যে, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে রাইখা, তোমার মা কতদিন ঘুমায় নাই, ও একটা বারও তো মায়ের কাছ থেকে সেই হিসাবটা লও নাই, একটা বারও তো মাকে জিজ্ঞাসা করো নাই, একটা বারও তো মাকে জিজ্ঞাসা করো নাই। তোমার নতুন বউকে তুমি আঙ্গুর ফল আইনা খাওয়াও, তুমি আপেল আইনা খাওয়াও, মালটা আইনা খাওয়াও, বাড়িতে আসার সময় বউকে ফোন করো, তুমি কি খাইতে চাও, কি লাগবে, কিন্তু একটা বারের জন্য মাকে ফোন কইরা বলছেন নি আম্মা আপনি কি খাইতে চান? আল্লাহু আকবার বলেন। একটা বারও তো বলেন নাই আম্মা আপনি কি খাইতে চান। দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতের বাগান দেখো, ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাবে এবং জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল সংগ্রহ করবে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা? আমরা তো জানি নেক আমল করলে একটা জান্নাত স্বরূপ আমাদেরকে বেহেশত পুরস্কার দেওয়া হবে, ওইটা তো আসমানের উপরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আবার কোনটা গো? আমার নবী বলেন, জিক্রুল্লাহ, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির হয়, এবং যেই জায়গার মধ্যে গো আমি নবীর উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের শান মান, আল্লাহর জিকির, রসুলের দুরূদ শরীফ পড়া হয়, রসুলের পাকের আলোচনা করা হয়, ইসলামের কোরআন হাদিসের আলোচনা করা হয়, আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, ওই জায়গাটাকে আমি নবী জান্নাতের বাগান হিসাবে ঘোষণা দিয়েছি। ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাবে। আজকে জনাব সিদ্দিক মেস্তুর সাহেব, যদিও আজকের এই জায়গাটা ওনার বাড়ির উঠান, কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত এই জায়গাটার মধ্যে আখিরি মোনাজাত না হবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, এই জায়গাটা জান্নাতের বাগান হিসাবে গণ্য হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরি, এই জান্নাতের বাগানের মধ্যে বসে তোমরা কিছু ফল সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, এই ফলগুলো আবার কি? কই, এই ফলগুলো হচ্ছে তোমরা জান্নাতের বাগানের মধ্যে আমি আল্লাহর কথাগুলো শুনে, আমি আমার রসুলের কথাগুলো শুনে, যখন তোমরা সুবহানাল্লাহ পড়বা, যখন তোমরা আলহামদুলিল্লাহ পড়বা, যখন তোমরা আল্লাহু আকবার পড়বা, যখন তোমরা আল্লাহর তাসবিহগুলো তেলাওয়াত করবে গো, আমার নবী বলে ওই জান্নাতের ফল মুবারক হলো ওই তাসবিহগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরারি, ও আমার মুরব্বি আব্বু, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা বোনেরা, আমি বেশি এদিক সেদিক কথা না বলি, আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাব। ঘন্টাখানিক আমি আলোচনাটা টেনে লাস্টে কিছুক্ষণ আল্লাহর জিকির করে, তারপরে আমরা আখিরে মোনাজাতের পরে তাবারুক খেয়ে তারপরে আমরা বিদায় হয়ে যাব। রাজি আছি না নাই? ও আমার বন্ধুরি, এমনও তো হইতে পারি আজকের এই জান্নাতের বাগানটা আমাদের কাহার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান হইতে পারে কি পারে না? গত 1 বছর আগে এই মাহফিলের মধ্যে অনেকেই এসেছিল, হয়তো বা এই গ্রামের মধ্যে অনেক মুরব্বি ছিল, অনেক মানুষ ছিল,
তারা গত বৎসর হইতে এই পর্যন্ত অনেকেই কবরের যাত্রী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও হইতে পারে আগামী বৎসর মাহফিল আসতে আসতে এমনও হইতে পারে আমি অদম গুনাহগার আব্দুল্লাহ রেজাল কাদেরী, আমারও মরণ হইতে পারে কি পারে না? আপনার মরণ হইতে পারে কি পারে না? আমাদের সকলের মধ্যে কাহারও কেউ না কেউর মরণ হইতে পারে কি পারে না? ও বন্ধুরি, যুবক ভাইদেরকে বলছি, যারা বাড়িতে বসে আছেন, যারা রাস্তাঘাটে বসে আছেন, যারা দোকানপাটে বসে আছেন, অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে। এই সময়টা জান্নাতের বাগানের মধ্যে দিয়ে যান, কারণ আমাদের মধ্যে অনেকের মা কবরের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাবা শুয়ে আছে, ওই বাবার কথা স্মরণ করি, মায়ের কথা স্মরণ করে, কবরবাসীর কথা স্মরণ করি। এই জান্নাতের বাগানের মধ্যে বসে একটা ফোঁটা চোখের পানি যদি মা বাবার জন্য ছাড়তে পারো রে, আমার রাসূল বলেন চোখের পানিটা নাকের অর্ধেকটা সীমানায় আসতে দেরি হয়, তোমার মা বাবার কবরের আযাব মাফ করতে আমার আল্লাহ একটা সেকেন্ড দেরি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর কারণে, বলেন না সবাই, আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, বলেন ওই মাটি যার গলাই রে রোগবালা থাকে না রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর কারণে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও আমার বন্ধুরি, আসুন ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাই, সময় অল্প। আমি খুতবার শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা পড়ে আমি আলোচনার মধ্যে ঢুকে যাব। ও বন্ধুরি, পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতটি কোন আমি তেলাওয়াত করতেছি, সকলে জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু ওয়াজ করে লই না। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা কার ইবাদত করো? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি, তোমরা আল্লাহর সাথে শিরিক কইরো না। সুবহানাল্লাহ। তোমরা কার সাথে? আল্লাহর সাথে শিরিক করিও না। আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, মানে শরীক করবা না। আল্লাহর মতো কাউকে মনে করবা না। যদি আল্লাহর মতো কোনো মানুষকে মনে করো, তাহলে তোমার ঈমান থাকবে না। ঠিক না বেঠিক? এবং তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। তারপরের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সু আচরণ করো, নম্র ভদ্র আচরণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা কেমন ধন, মা বাবা
এমন মূল্যবান সম্পদ। ও আমার মুরব্বী বাবারি, যারা মা হারাইছে, বাবা হারাইছে, সে বুঝে মা বাবা হারানোর যন্ত্রণা। দুনিয়ার মধ্যে এমন দুইটা মানুষ রে, যেই দুইটা মানুষ নিজের কথা কখনো চিন্তা করে না, ঠিক না বেঠি? যেই দুইটা মানুষ নিজের কথা চিন্তা করে না, সারাটা জীবন শুধু সন্তান সন্তান ফুত ফুত করে জীবনটা কাটায়া দেয়। ও বন্ধুরি, আমি গুনাহগারের ও আব্বা নাই। আমার মতো অনেকের আব্বা হারাই আমার সাথে আজকে মাহফিলে বসে গেছেন, আমার সাথে অনেকে মা হারাইয়া আজকের মাহফিলের মধ্যে বসে গেছেন। ও বন্ধুরি, কতবার আমরা বাড়ির মধ্যে যাই, যাওয়ার পরে হঠাৎ করে রাতের বেলা 2টার সময় মাহফিল শেষ করে বাড়িতে যাই, যাইয়া দেখি নিজের স্ত্রীটা ঘরের মধ্যে ঘুমায়া রইছে, কিন্তু আমার জনম দুঃখী মা বাড়ির গেটের মধ্যে দাঁড়াইয়া টর্চলাইট নিয়ে দাঁড়াই রইছে। এবার আমি যখন আসলাম, ডাক দিয়া কফুত আইসো, কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগে, আরে আমার ভালোবাসার বউটা দি ঘুমের মধ্যে ঘুমায়া রইছে, আর আমার মা রাতের 2টা পর্যন্ত ঘুমাই নাই। আমি বলি, আম্মা তুমি কেন ঘুমাইছো না? আম্মা ডাক দিয়া কফুতরে, তুই বাইরে থাকলে আমার কলিজাটা ছটফট ছটফট করে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার কলিজাটা ছটফট করে। ও বন্ধুরে, জীবনে কত টিস্যু দিয়া মুখ ফুসি, কত রুমাল দিয়া মুখ ফুসি, কিন্তু দেখা যায় ছোট্টবেলা যখন মায়ের আঁচল দিয়া যখন আমাদের মুখটা পয়সা দিত, ওই মায়ের শরীরের, মায়ের কাপড়ের আঁচলের মধ্যে যে গ্রান পাওয়া যাইতো, যেই সুখ পাওয়া যাইতো, ওই সুখটা বাজান আর পাওয়া যায় না। ও বন্ধুরি, জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে এলাকার বাসীর কাছে শাস্টলের মধ্যে, দোকানের মধ্যে বললে দুনিয়ার মানুষ মজা নেই, একজন আরেকজনের কাছে কইয়া মজা মারে, কিন্তু রে বন্ধুরি, মা বাবার কাছে আইসা যদি তুই দুঃখের কথা বলস, মা বাবা শপথে সন্তানের মাথার মধ্যে হাত বুলায় বলে, ফুট টেনশন করিস না, সব দুঃখ সব টেনশন দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, কেমনে জানি টেনশন গুলি দূর হয়ে যাইতো? মা বাবা, মা তোমার জনম দুঃখী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত লাত্তি খাইলো, কত কষ্ট করলো, কত কষ্ট করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইলো। আজকে দেখা যায় সন্তান ওই মায়ের খেদমত ভুলে গেছে, মায়ের মহাব্বত ভুলে গেছে, নতুন বধূ পাইয়া, ভালোবাসার স্ত্রী পাইয়া মাকে বলে যায়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি একটু মা বাবার সামনে আলোচনা করলে আপনাদের কষ্ট লাগবনি? সুরে বলেন কষ্ট লাগবনি? মানুষ বেশি লাগতো না, মনটা নরম কইরা বইসা যান, কারণ আপনার জন্য কত মা, কত রাত্র মা জাগ্রত রইছে, ঘুমাইতে পারে নাই। আজকে কি ওই মায়ের ওয়াজ শুই নাকি 1টা ঘন্টা সময় মাহফিলে দিতে পারবেন না? এই জোরে বলেন পারবেন না? আরে মায়ের কান্দন যাবদে জীব, আরে বোনের কান্দন 2-4 দিন রে, আরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না। জন দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কি না? আরে সন্তানের কিছু হইলে আরে মার কলিজায় আগুন লাগে রে, ওরে আমায় আল্লাহ যাও গোলইয়া আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখান।
মাকে ভালোবাসেন কারা কারা হাত তুলে দেখান। বাবাকে ভালোবাসেন কারা কারা হাত তুলে দেখান। ও বন্ধুরে, ও বন্ধুরে, আজকে দেখা যায় মা এই পেটটার মধ্যে তোমাকে 10 মাস 10 দিন জাগা দিয়ে রাখছে, ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? এই ছোট্ট একটা পেটের মধ্যে মা তোমারে 10 মাস 10 দিন জাগা দিচ্ছে। আজকে ফুট দেখা যায় 10 তলা বিল্ডিং এর মধ্যে মায়ের জাগা হয় না, 10 তলা বিল্ডিং এর মধ্যে মায়ের জাগা হয় না, 10 তলা বিল্ডিং এর মধ্যে মায়ের জাগা হয় না। মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কথা বলেন ঠিক কি না? ও আমি বন্ধুরে, আমি ওই সমস্ত সন্তানদেরকে বলি, ওই 10 বছর 20 বছর যদি এই সন্তান লালন পালন করার চাইতে একটা কুকুরও যদি ফালতো, তাইলে আমি মনে করি তার চাইতে ভালো হইতো, কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, মা যখন তোমাকে পেটের মধ্যে নিয়ে যখন 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, মা যখন প্লেটের মধ্যে খাবার নিয়ে খানা খাইতে বসে, হঠাৎ কইরে পেটের মধ্যে এমন একটা যন্ত্রণা পাওয়া যায়, যখন পেটের মধ্যে বাচ্চাটা একটু বড় হয়, হাত পা গুলো লাড়াচাড়া করে, এবার দেখবেন মাটা খাবার নিয়ে বসে যায়, পাশের মানুষগুলো খাবার খায়, কিন্তু মাটা হঠাৎ করে প্লেটের মধ্যে খাবারটা রাইখা উঠা যায়। একদিনে তো জিজ্ঞাসা করলেন না, মা ও মা, কেন ওই ছোট্টবেলা আমাকে পেটের মধ্যে রাইখা আপনি খাবার ফালায় উঠছেন? যে খাবার ফালায় উঠছে এলাকার মানুষগুলো, এলাকার চাচিরা বাবিরা আমাকে বলছে, নানুরা আমাকে বলছে, একদিনও তো আপনি মাকে জিজ্ঞাসা করেন নাই। ওই মা কষ্ট করে, ওই মাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন খাবারটা খান নাই, মা বলে রে, মা বলে কেন খাইনি জানো নে? এই কারণে খাই নাই, হঠাৎ করে আমার জাদুমণিটা আমার পেটের মধ্যে লাথি মারছে, কথা বলুন ঠিক কি না? অনেক রাত্রবেলা দেখা গেছে, অনেক রাতের বেলা, গভীর রাত্রে বাবাটা ঘুমায়, পাশের আশেপাশের ভাই বোন সবাই ঘুমায়, বাড়ির আশেপাশের মানুষগুলো ঘুমায়, কিন্তু ওই জনম দুঃখী মা তিনি কিন্তু ঘুমায় না। একবার ডান কাত হয়, আরেকবার বাম কাত হয়, একবার ডান কাত হয়, আরেকবার বাম কাত হয়। এই কষ্টটা এমন একটা কষ্ট জানো রে, এমন একটা কষ্ট রে বন্ধু, একটা রাত্র যদি তুমি রাতের বেলাও উজাগর থাকো, না ঘুমাও, এরপরের দিন সারাদিন ঘুম হয়। এক মুরব্বীরা বলে এক রাতের ঘুম 7 দিনে টানে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মা তোমার পেটের মধ্যে, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে রাইখা, তোমার মা কতদিন ঘুমায় নাই, ঘুমায় নাই। ও একটা বারও তো মায়ের কাছ থেকে সেই হিসাবটা লও নাই, একটা বারও তো মাকে জিজ্ঞাসা করো নাই, একটা বারও তো মাকে জিজ্ঞাসা করো নাই। তোমার নতুন বউকে তুমি আঙ্গুর ফল আইনা খাওয়াও, তুমি আপেল আইনা খাওয়াও, মালটা আইনা খাওয়াও, বাড়িতে আসার সময় বউকে ফোন করো, তুমি কি খাইতে চাও, কি লাগবে, কি লাগবে, কিন্তু একটা বারের জন্য মাকে ফোন কইরা বলছেন নি, আম্মা আপনি কি খাইতে চান, কি খাইতে চান? আল্লাহু আকবার বলেন। একটা বারও তো বলেন নাই, আম্মা আপনি কি খাইতে চান? অনেক ফুত মনে করে হাইরে মা বুঝি সব খায়া লাইব, মা কিন্তু খায় না। যদি তুমি মায়ের হাতে 1 কেজি আপেল নিয়ে দাও, মালটা নিয়ে দাও, মা কিন্তু এই আপেল মালটা গুলো লইয়া ডাক দিব, ও সন্তান তোর ফুতগুলারে ডাক দে, তোর ছেলে মেয়েরে ডাক দে, আমার নাইনাত করে ডাক দে, আমি তারার লইয়া বন্টন কইরা খামু, কথা বলেন ঠিক কিনা? মা কিন্তু একলা খাইতো না, মায়ের হাতে দিয়া দেখেন, মা যখন মায়ের হাতে যখন 1 কেজি আঙ্গুর ফল কিনা, মায়ের হাতে যখন 1 কেজি আপেল মালটা কিনা মায়ের হাতের মধ্যে দিবেন, মা যে হাসিটা মারবো, যে শখের একটা হাসি মারবো, ও বাবা ওই হাসিটার মাধ্যমে আপনার জান্নাত লেখা হয়ে যাইব, কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার ভাই সিদ্দিক ভাই তিনি বললেন, হুজুর একটু জিকির হবে। আমি বললাম জিকির হবে পরে, আগে অন্তর পরিষ্কার করো, আগে আমি কিছুক্ষণ আলোচনা করব, যেই আলোচনাটা দরকার আছে। ম্যাক্সিমাম বাবা মা দেখা যায় সন্তানের কাছে লাঞ্ছনা পায়, ঠিক না বেঠি? এই কথা বলেন ঠিক না বেঠি? নতুন বধূ পাইয়া মাকে ভুলে যায়, ঠিক কিনা? নতুন বধূ পাইয়া, সন্তান পাইয়া, সংসার পাইয়া মাকে ভুলে যায়। 30 বছর 20 বছর বয়সের মধ্যে একদিনেও মার কোনো খবর লয় না।
মাকে জিজ্ঞাসা করে না, মা থাকে বাড়ির মধ্যে ভাঙ্গা ঘরে, সে ফ্ল্যাটের মধ্যে বউ লইয়া থাকে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সে থাকে ফ্ল্যাটের মধ্যে বউ লইয়া, মা ভাঙ্গা লেফটিনটার মধ্যে, বাথরুমটার মধ্যে, টয়লেটের মধ্যে টয়লেট করে, আর সে টাইসের মধ্যে তার স্ত্রী লয়ে বউ লইয়া টয়লেট করে। এই কথা বলেন ঠিক না বেঠিক? আমি কিন্তু হক কথা কই না বেড়া, আমি মানুষটা বেড়াটা শুরু হইতে কিন্তু সারি না কেউ রে ইনশাল্লাহ। আজকে দুলাই কর্ম যারা মা বাপরে কষ্ট দেশ, ঠিক না বেঠিক? এই আপনার রাজি আছে না নাই? আমি বলবো, তুই মনে করস 10 তলা বিল্ডিং এর মধ্যে থাইকা তোর সন্তানটারে তুই মানুষ বানাইবি, এমপি বানাইবি, মন্ত্রী বানাইবি, অ্যাডভোকেট বানাইবি, মাস্টার বানাইবি। আমি বলতে পারি তুই দুনিয়ার শিক্ষা দিয়া শিক্ষিত বানাইতে পারস, কিন্তু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে ওই সন্তানটাও একদিন তরে রাইখা বিল্ডিং এর মধ্যে থাকবো। কথা কোন ঠিক কিনা? তুমি যা করবা তোমার সন্তানও তা করবে। ও বন্ধুরে, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। আমার রাসূল বলেছেন, রিদর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? তুমি বিল্ডিং এর মধ্যে থাকবা, আর মা ভাঙ্গা ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকবো একলা একলা। মাকে তুমি 10 টাকার ওষুধ কিনা দিতে তুমি পারো না। যদি তোমাকে বলে, পুত্রে আমি তো শরীরটা বড় খারাপ, আমি অসুস্থ, আমার শরীরটা বড় খারাপ। যখন সন্তানকে ফোন করে, সন্তান কয় আমি এখনো বাসা বাড়াই দিতাম পারছি না। কয়নি? আমার ছেলে তোমার নাতির প্রাইভেটের টাকা দিতে এখনো পারি নাই, সুতরাং আমি তোমার টাকা দিমু কত টাকা? আচ্ছা 500 টাকা ফাড়াই দিমু নে। কত টাকা? 500 টাকা ফাড়াই দিব। আচ্ছা বলেন, একটা বৃদ্ধা মহিলার শরীরের মধ্যে অনেকগুলা রোগ থাকে না? অনেক রোগ থাকে না? 500 টাকার ওষুধ এর হইব? একদিনে একবেলার ওষুধ হইব নি? বাবারে, আমি একটা সত্য কথা বলি, আমার নিজের কথা। আমার মার এক সপ্তাহের মধ্যে প্রায় 14 থেকে 1500 টাকার ওষুধ লাগে। 14 থেকে 1500 টাকার ওষুধ লাগে। মাঝে মাঝে আম্মা কি করে, ফুতের টাকা বেশি লাগবো দেখা মাঝে মাঝে একদিন পরে পরে ওষুধ খায়, আবার অসুস্থ হয়ে যায়। আম্মারে বললাম, আম্মা আপনি কি ওষুধ খান না ঠিক মতে? কই বাজান আমি তো ওষুধ খাই। আমি কেমনে খাও? তোমার 1 সপ্তাহের ওষুধ কিনা দিছি, 15 দিন হয়ে গেছে, এখনো তো ওষুধ শেষ হয় না। কই ফুত একদিন পরে পরে খাই। আমি কি লিগা? কই তোর টাকা লাগবে সেই কারণে আমি একদিন পরে পরে খাই। আরে মাটা তোর জন্য টেনশন করে, মাটা আমার জন্য চিন্তা করে, আর তুই মায়ের কথা বুইলা যাস। ওই মা যখন ওষুধ খাইয়া তোর জন্য নামাজের মুসল্লার মধ্যে বৈশা তোর জন্য দোয়া করবে, দেখবি তুই জিরো থেকে হিরো হইতে বেশি সময় লাগতো না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, 500 টাকা ফাড়াই দেয় মায়ের জন্য। 500 টাকা তো মায়ের কিছু হয় না। মাটা রাস্তার মধ্যে হাঁটে আর চোখের পানি পুছে আর কান্না করে বলে, ও সমাজবাসী, ও সমাজবাসী, আমার ফুতে আমার খবর লয় না, আমার ফুতে আমার খবর লয় না। বউ লইয়া সন্তান লইয়া ঢাকার মধ্যে ফ্ল্যাট বাসার মধ্যে থাকে, কিন্তু আমার খবর লয় না। আমি মা বদদুয়া দিলাম, তার চেয়ে কোনোদিন শান্তি পাইতো না। আপনারা বলেন, মায়ের বদদুয়ায় সে ধ্বংস হইব কি হবে না? আরো জোরে বলেন, ধ্বংস হবে কি হবে না? ও আমার বন্ধু, মায়ের খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন, আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করো
অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ইহসান স্বরূপ আচরণ করো, এবং উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন মা বাবার সাথে তোমরা উফ শব্দ ব্যবহার করবে না, মা বাবার আচরণে তোমরা বিরক্ত বোধ হবে না। ও বন্ধু, আসেন মায়ের খেদমতের উপর একটু আলোচনা শুনি। ও বন্ধু, আপনারা একজন নবীর নাম শুনছেননি, যেই নবীর নাম হইল হযরতে মূসা পয়গম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেননি? আরো জোরে বলেন, নাম শুনছেননি? মূসা নবী ডাক দিয়া একদিন মুনাজাতের মধ্যে বলে, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ। মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ ডাক দিয়া কই, মূসা রে কি বলবি বল। মূসা নবী ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, আমি তো জান্নাতি, আমি নবী হিসাবে এটা আমি দাবি করি। কই, হ্যাঁ তুমি তো জান্নাতি, অবশ্যই জান্নাতি, কারণ নবীরা হচ্ছে নিষ্পাপ মাসুম। কথা বলেন ঠিক কি না? মূসা নবী বললে, আল্লাহ গো, আমি তো জান্নাতে যাব, আর আমার সাথে যেই ব্যক্তিটা জান্নাতে থাকবে ওই ব্যক্তিটা নাম কি, ঠিকানা কি, কোথায় আছে? আল্লাহ বলে, মূসারি, তোর সাথে জান্নাতে থাকবো একজন ব্যক্তি, তিনি হইল একজন সাধারণ কসাই। সাধারণ কি? সাধারণ একজন কসাই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি ভাবছি তুমি কোনো নেককার বান্দার কথা বলবা, কোনো ওলির কথা বলবা, কোনো নৈকট্য বান্দার কথা বলবা। মূসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, একজন সাধারণ কসাই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে, ঠিক আছে, আমি ওই কসাই ব্যক্তিটার সাথে দেখা করতে চাই। ওই কসাই ব্যক্তিটার ঠিকানাটা আপনি বলেন, কসাই ব্যক্তিটার ঠিকানাটা একটু আমাকে বলেন। এবার আল্লাহ বলে দিলেন, ও হঠাৎ করে একদিন জিব্রাইল আসলেন, আয়েশা বললেন, অমুক জায়গা যান, অমুক জায়গার মধ্যে যায় দেখবেন এই কসাইয়ের ব্যক্তির একটা দোকান আছে, সে গোশত বিক্রি করে। জোরে বলেন, কি বিক্রি করে? একজন কসাই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতি হবে। জিব্রাইল আমিন আয়েশা বললেন, ও মূসা পয়গম্বর, আপনাকে ঠিকানাটা দেওয়া হলো, আপনি যে আপনার বন্ধুর সাথে আপনি দেখা করেন, যেই ব্যক্তিটা জান্নাতি হবে আপনার সঙ্গে। এবার মূসা নবী ওই একটা বাজারের মধ্যে চইলা গেল, যাইয়া ওই বাজারের মধ্যে যাইয়া দেখতেছে একজন কসাই ব্যক্তি সে গোশত বিক্রি করতেছে। কি করতেছে? একজন কসাই ব্যক্তি গোশত বিক্রি করে। দেখতেছেন গোশতর মাপ ঠিক আছে, মাপের মধ্যে কোনো 19-20 হয় না, সঠিক মাপ থেকে একটু বেশি দিয়ে দেয়। আজকে সমাজের মধ্যে কিছু ব্যবসায়িক আছে, তারা পারলে আপনার থেকে আরো বেশি রেখা দেয়। কথা কোন ঠিক কিনা? সাউন্ড একটু কমান। কথা কোন ঠিক কিনা? অথচ হালাল ব্যবসা করতে কইছো কে? কথা বলেন, হালাল ব্যবসা করতে কইছে কে? আল্লাহ কই হালাল ব্যবসা করো, আর তে হারাম ব্যবসা করে। কথা কোন ঠিক কিনা? এই হারাম ব্যবসার মধ্যে কোনো আরাম, আবার কিছু আছে সুদের ব্যবসা করে। আচ্ছা, সুদ করে আছে আপনার যেমন কোন যেমন ডরান আর কি, তারা এমনি কথা কন না করে সুদ করে আসেনি। আপনারা মানুষ কম হইলে কি হয়েছে, শক্তি কম শরীরের মধ্যে, সুদ করি তো উড়াই লিতেন পারতেন না? হ্যাঁ, একটু কর না, সুদ করে আসেনি? আচ্ছা, আমি আজ থেকে আপনারা শুরু করবেন, তাহলে বোঝা যাবে আপনারা আমার লগে আছেন। কথা কোন ঠিক না বেঠিক? সুদ করে আসেনি? আর জোর কোন আসেনি? সুদ করের দুই গালে, না না আপনারা ডরান। সুদ করের দুই গালে, সুদ করে ওতক্ষণ কইব হুজুর ওতক্ষণ তো বালাই ওয়াজ করছে, ওখান থেকে বেল এনে গেছে গা। কিতাও সামনে বছর ধর আপনারা কইতো না যে এই হুজুর আইন নেন, মনে হয় না কইব। আর কেউ সুদের ব্যবসা আছে না? 10,000-এ 1,000, কিন্তু মনে হচ্ছে আমরা বুঝি না, আমরা জানি না, সব খবর রাখি। 10,000-এ কয় হাজার, 1 লাখে 10,000, ঠিক নেই? ও বন্ধুরে, সুদ খাইবা, সুদ খাইয়া কবরের মধ্যে যাইবা, ওই তোমার সুদখোরের আযাবটা একটু শুনেন।
জাহান্নামের মধ্যে এইভাবে কইব, একটা সাপ আইব, সাপটা আসার পরে বলবো সুদখোররে বলা হবে তোমাকে এখন সুদখোর যখন জাহান্নামের আযাব বুক করব, আযাব বুক করতে করতে হঠাৎ করে পানির তৃষ্ণা লাগবো, এবার ডাক দিয়া বলবো আল্লাহ আমাকে একটু পানি দাও। সুদখোররে পানি দিব, কি পানি দিব জানোনি? ছোট বাচ্চার আর বিষ গুড়া হয়নি, এ কথা কোন হয়নি? এই বিষ গুড়া গাললে যাই ফুসটা বাইরে মনে হয় দইয়ের মতো লাগে না, ও দইয়ের এই ফুস জাহান্নামী মানুষরে গলাইয়া ফসাইয়া ফুরাইতে ফুরাইতে যে ফুসটা বাহির হইব, এই সুদখোরের মুখের মধ্যে ফুসটা দিব। যখন সুদখোর পানি খাওয়ার জন্য হা করব, ওই ফুসের সঙ্গে সঙ্গে বড় বড় বিশাল বিশাল সর্প সাপ তার পেটের মধ্যে চলে যাবে, আর তার পেটটা এত বড় ঘরের মতো হইয়া যাইব, এত বড় হইয়া যাইব, এত বড় হইয়া যাইব। হঠাৎ করে সাপ ঢুকতে 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 সিরিয়াল দইরা পেটটার মধ্যে ঢুকতে ঢুকতে এত বড় পেটটা হইব, হঠাৎ করে পেটটা দিরিম দা ব্রাস্ট হইয়া যাইব। জোরে কর নাউজুবিল্লাহ। এই সুদখোরের তো দুই গালে, আরে সুদখোরের দুই গালে। আজকে বটতলির মধ্যে সুদখোরের সাইজ করমু, রাজি আছেন নি? এই আব্দুল্লাহ রাজার ওয়াজ শুনতে হইলে একটু সুদখোরের বহাবহি করণ লাগবে না, শৈল জোশাইতো না, কথা কোন ঠিক কিনা? ওরে ফেমের বিষে দরসে গ জাহারি সলবইরি আওইডি কইতাছি না, আমি একটু লাইনে ওয়াজ করতাম রইছিলাম, তো লাইনে ওয়াজ করমু দন মাঝে মাঝে যেটা আয়া পড়ে এটা আমরা মনটা শান্তি রাখতে পারি না, কথা কোন ঠিক কিনা? ওরে কি করিবে উ যাই তার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে নবীর প্রেমে পাগল হইয়া, আরে বটতলির বাসী পাগল হইয়া গেছে প্রাণ হারায়, নবীর প্রেমে পরাণ যায় গো। কথা কলেন ঠিক কিনা? ওরে প্রেমের বিষে দরসে গো জাহারি, ওরে কি করিবে উ যায় তার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। কথা কন ঠিক কিনা? আজকে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। না না আপনারা ডরান, হাত তুলে বলেন ঠিক কিনা, আর দুই হাত তুলে বলেন ঠিক কিনা। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি সুদখোর। ইমাম সাহেব কইতো সাহস পাই না চাকরি যাইবো গা, কিন্তু আমার দেনে কোনো চাকরি যাইতো না, আমি ওয়াজ করে বাইজাম গা। কথা ঠিক কিনা? মাইক সার্ভিস, কথা কোন ঠিক কিনা? নাম কি তা মাইকের? জয়নাল মাইক সার্ভিস, জয়নাল আবেদিন। হ্যাঁ আচ্ছা দেবিদ্দার নাকি? খুব সুন্দর সাউন্ড না? ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। ইমাম সাহেবের যদি সুদের ওয়াজ করে, কই ইমাম সাহেব আজ এই বিষয়টা বেশি ভাল লাগছে না, আজ খুদবার বিষয়টা জুম্মার ওয়াজটা বেশি মজা লাগছে না। কি লেগা? আছে পরে কমু, সবার সামনে তো কইতারা না, শরমের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের দাওয়াত বন্ধ এবারের বাইত। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের হাওন বন্ধ এবারের বাইত, ইমাম সাহেবের দাওয়াত বন্ধ, বেতন দেওয়ানোর সময় ঘুরাইয়া দিব 10 দিন দেরি কইরা। কথা কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব তো ওয়াজ করছে এবারের বিরুদ্ধে, আসলে ওয়াজ তো এবারের বিরুদ্ধে তো এবারে করছে না, করছে কারা? আল্লাহ। কে করছে? ও বন্ধু, মসজিদের সভাপতি সুদখোর ঘুষ আছে, সেক্রেটারি ক্যাশিয়ারের মধ্যে সুদখোর ঘুষখোর আছে। আমি বলতে চাই সে টাকাওয়ালা হইতে পারে, পয়সাওয়ালা হইতে পারে, কিন্তু সে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কথা কন ঠিক কিনা? যদি একজন মুসির ভিতরে, একজন রিকশাওয়ালার ভিতরে যদি নবীর প্রেম থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল খাদ্য ভক্ষণ করে, আমরা বলি ওই ব্যক্তিটা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। কথা কন ঠিক কিনা? যদি কোনো মসজিদের সভাপতি সুদখোর যায় না থাকেন, আর সমাজবাসী যায় না যদি তার প্রতিবাদ না করে, ওইরকম সুদখোর সভাপতি, ঘুষখোর সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, মসজিদের দায়িত্ববানদেরকে যদি মসজিদ থেকে বাহির না করে জানা সত্ত্বে, তাহলে তার নামাজ হইতো না। কেন?
আপনি জানেন মসজিদের সভাপতি সুদ খায়, জানেন মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি ঘুষ খায়, কিন্তু দেখা যায় আপনি তারপর আপনি প্রতিবাদ করেন না, তাদের ভয়ে আপনি প্রতিবাদ করেন না। দেখা যায় আপনি ইচ্ছাকৃতভাবে তাদের পিছনে নামাজ হবে না। ওই মসজিদে নামাজ আদায় করতে গেলে আর যদি দেখা যায় কোনো ইমাম যদি ইচ্ছা করে যাইন না শুনতে তাদেরকে মসজিদের সভাপতি ঘুষখোর, ক্যাশিয়ার সেক্রেটারি ঘুষখোর হয়, আপনি যদি ইচ্ছা করে আপনি না বলেন এবং তাদেরকে মসজিদের দায়িত্ব থেকে বাদ না দিতে পারেন, তাইলে দেখা যাবে আপনি আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। মুসা পয়গম্বর গেলেন ওই কসাইয়ের দোকানে, যায়া দেখলেন মাপে ঠিক আছে। কি আছে? মাপে ঠিক আছে, মাপে ঠিক দিতাছে। এবার মুসা পয়গম্বর দোকানের দূরে দাঁড়ায় রইল। মুসা পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় তার নমুনাটা দেখতেছে, ব্যবসার নিয়মটা দেখতেছে। সে মাপে কম দেয় না, হালাল ব্যবসা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। ব্যবসাকে হালাল করেছে, ঠিক না বেঠিক? এবং সুদকে হারাম করেছে। এই হালাল ব্যবসা যারা করবে তারা আমার আল্লাহর কাছে নৈকট্য বান্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরারি, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার মুসা পয়গম্বর দেখলেন ওই ব্যক্তিটা মাপে কম দেয় না, সুন্দর মাপের মধ্যে শীত দিতেছে। মুসা পয়গম্বর দূরে দাঁড়ায় রইল, সারাটা দিন শুধু তার মাপামাপিটা দেখলো, সুন্দর ব্যবসাটা, আদর্শবান ব্যবসাটা দেখলো, আমার রসুলের সুন্নত তরিকার ব্যবসাটা, এই সুন্দর একটা আদর্শবান ব্যবসা দেখলো। এবার মুসা নবী দাঁড়ায় রইলেন। ইন্ডিমেন্ট টাইমে ওই ব্যক্তির যখন ব্যবসাটা শেষ হয়ে গেল, যখন বিকাল হয়ে গেল, এবার তিনি দোকানটা বন্ধ করার আগে ওই যে গরুর উপরে সিনার যে গোশতটা থাকে, ওই গোশতটা তিনি কি করলেন, ছোট্ট একটা পুটলার মধ্যে নিলেন। ছোট্ট একটা পুটলার মধ্যে নিয়া এই গোশতটা এই কোমরে এই জায়গার মধ্যে গুঞ্জা মাইরা লইলেন। লইয়া যখন দোকানটা বন্ধ করে যখন তিনি দোকান থেকে বাহির হবে, এবার মুসা নবী ডাক দিয়া বলো, ভাই রে আসসালামু আলাইকুম। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র সালামটা দিছে, দেওয়ার পরে বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? আমি একজন মুসাফির। এবার কসাই ব্যক্তি বলেন, ঠিক আছে আপনি একজন মুসাফির, আমার কাছে কেন আসছেন? মুসা পয়গম্বর যখন এই কথা বললেন আমার থাকার জায়গা নাই, খাবারের জায়গা নাই, আমি এখন কোথায় খাবো, আমি অনেক দূর থেকে এসেছি। মুসা পয়গম্বর যখন এই কথাটা বললেন, বলতেছেন, ভাই কসাই ভাই, আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দিবেন, আপনার বাড়িতে একটু থাকবো। এবার যখন ওই কসাই ব্যক্তিটা বললেন, ঠিক আছে চলেন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। এবং মুসা নবী ওই কসাই ব্যক্তির সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে মুসা নবী এখনো পর্যন্ত তিনার পরিচয়টা দেয় নাই। মুসা নবী বলছে, আমি একজন মুসাফির। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি, এবার যখন এই কথাটা বলার পরে ওই কসাই ব্যক্তিটা তিনার বাড়িতে গেল। যাওয়ার পরে তিনি কি করলেন, তিনি একটি বিশাল বড় একটা হাড়ি থেকে, বিশাল বড় একটা হাড়ি বলে, এইভাবে একটা হাড়ি থেকে উড়া বলে, এই বড় একটা উড়ার মধ্যে তিনি হঠাৎ করে উড়াটা নামাইলেন। নামানোর পরে দেখতে পাইলেন, মুসা নবী দেখতে পাইলেন ওই উড়াটার মধ্যে একজন বৃদ্ধা মা ছোট্ট হয়ে গেছে, শরীরের মাংসগুলো শুকায়া গেছে। মুসা নবী তাকায় রইলেন, কয় আমি এমন কোন আমল দেখি নাই, তার ব্যবসার মধ্যে শুধু দেখছি সে মাপে ভালো দেয়,
কিন্তু এমন কোনো আমল আমি দেখি নাই, যে সে এমন কোনো যোগ্যতা আমি দেখি নাই যে যোগ্যতার কারণে সে আমার সাথে জান্নাতি হবে। কিন্তু আমি দেখতে পাইলাম ওই হাড়িটার ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামাইলেন, একজন বৃদ্ধা মহিলাকে নামাইলেন। আজকে সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে, মাটা বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে মারে বুড়ি বেড়ি বইলা গালি দেয়। কথা কন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? মাকে বুড়া বেড়ি বইলা গালি দেয়, বাপটা বুড়া হয়ে গেলে বাপরে বুড়া বেড়া করে গালি দেয়। বাপে যদি কয় পুত্রে এই জায়গাটা তুই কিনিস না, ভালো হইতো না, বেড়া তুমি আমার থেকে বেশি বুঝুনি। এই কথা কোন ঠিক কিনা? মা যদি কয় পুত্রে এমুক জায়গা যাইস না, তোর বিপদ হইতে পারে, বেড়ি তুমি আমার থেকে বেশি বুঝুনি, বুড়া বেড়ি তুমি চুপ করে থাকো, তোমার এখন কোনো কথা নাই। হাই রে কুলাঙ্গার সন্তান, যেই মাটা তোকে তোরে আদর কইরা কইরা মা ডাক শিখাইছে, যেই মাটা তোরে যত্ন কইরা কইরা কথা বলা শিখাইছে, যেই মাটা তোকে নলা দিয়া খাওয়ায় খাওয়ায় তোরে খাবার খাওয়া শিখাইছে। কথা কন ঠিক কিনা? আজকে ওই বুড়া বাপটারে তুই বুড়া বাপ বইলা বুড়া বেড়া বইলা গালি দেস, আর বুড়া মাটারে তুই বুড়া বেড়ি বইলা গালি দেস। খুদার কসম করে বলি রে, টাকা হইলা পয়সা হইলে তুই দুনিয়ার সুখ পাইতে পারোস, কিন্তু আখেরাতে আমার আল্লাহর জান্নাত পাবি না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, মুসা নবী দেখলেন ওই বৃদ্ধা মাটাকে ওই হাড়িটার ভিতর থেকে বাহির করলেন। এই মাটাকে নিজের হাত দিয়া গোসল করাইলেন, তার পায়খানা প্রস্রাব গুলো পরিষ্কার করছে। এবার যখন ওই গোশতের টুকরাটা আনছিল, ওই গোশতের টুকরাটাকে তিনি নিজ হাতে রান্না করলেন। নিজ হাতে রান্না করি ওই গোশতের টুকরাটাকে তিনি রান্না করছে ছোট ছোট পিস করে এবং নরম করে তিনি রান্না করেছে। রান্না করার পরে টিপায়া টিপায়া মাটাকে আগে খাওয়াইছে। কিন্তু মুসাফির ব্যক্তি যে মুসা নবী ঘরের মধ্যে আসছে, আগে মুসাফিরের কোনো যত্ন করে নাই, না কইরা তিনি মায়ের খেদমত করছে। মা তুমি আমার আগে যেও না গো মরি, জোরে বলেন মা তুমি আমার আগে যেও না গো মরি। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতন লই না কেহ, আমায় কোলে টানি আদর করে মোছে নাকি, আল্লাহু আকবার। ওরে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী। একটু নরম করে বলেন না, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাকে ভালোবাসেন কি বাসেন না? বাবাকে ভালোবাসেন কি বাসেন না? আমার সাথে একটু এই গজলটা বলেন। মাগো তোমার মতন লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মোছে নাকি, আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। হায়রে যুবক, ও বন্ধুরে বন্ধুরে, মা যাদের
জীবিত আছে ওই মায়ের কদমের মধ্যে ফইরা যাও, আর মার কদমটার মধ্যে নিজের ঠোঁটটা লাগাইয়া চুমা দাও। মায়ের কদমে যেন চুমা দিলা না, আমার আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলা। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, ওই কসাই ব্যক্তি মাটাকে নামাইয়া তিনি গোসল করাইলেন, রান্না করে নিজের হাত দিয়ে মাকে খাবার খাওয়াইলেন। মুসা পয়গাম্বর দেখতে পাইলেন মাটা খাবার খাইতেছে আর বিড়বিড় করে কি জানি বলতেছে। মুসা পয়গাম্বর তিনি বুঝতে পারতেছে না কি জানি বলতেছেন। এবার খাবার যখন শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে যাওয়ার পরে ওই মুসা পয়গাম্বর তিনি জিজ্ঞাসা করলেন, ও আমার কসাই ভাই, ও ভাই রে, আমি দেখলাম তোমার কোনো আমল নাই, তোমার কোনো ইবাদত নাই, তবে একটা আমল দেখলাম, তুমি মাপের মধ্যে কম দাও নাই। এবার আমি আয়েশা দেখলাম একটা বৃদ্ধা মহিলাকে তুমি লালন পালন করতেছো। এই বৃদ্ধা মহিলাটাকে বলে, এই বৃদ্ধা মহিলাটা হইল আমার জনম দুঃখী মা। জোরে বলেন না মা, আরো জোরে বলেন মা, আরো জোরে বলেন না মা। এই বৃদ্ধা মহিলাটা হইল আমার মা। এবার মুসা পয়গাম্বর বললেন, ও কসাই ভাই রে, তুমি যে এত সুন্দর করে মাকে খেদমত করলা, এত সুন্দর করে মাকে সেবা করলা, এত সুন্দর করে মায়ের প্রস্রাব পায়খানাগুলো তুমি পরিষ্কার করলা, তোমার কাছে কি ঘৃণা লাগে না? ঘৃণা লাগে না? এবার কসাই ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসাফির ব্যক্তি, এই মা তো ছোট্টবেলা অনেক পায়খানা প্রস্রাব আমার পরিষ্কার করছে। আইরে পুত্রে, বড় হয়ে গেছ, বড় হয়ে গেছ, টাকাওয়ালা হইছ, পয়সাওয়ালা হইছ, বিল্ডিং এর মালিক হইছ, মা বাবার কাছে তুমি ছোট্ট সন্তান। এই কথা কোন ঠিক কিনা? বাইত গেলে আমার মা আমার আব্দুল্লাহ কয়ে ডাক দেয়, অন্য জায়গায় যত জায়গায় যায় রেজা হুজুর, আব্দুল্লাহ রেজা, আব্দুল্লাহ হুজুর, বড় হুজুর কয়ে অনেকে ডাক দেয়। আসলে কিন্তু আমি বড় হুজুর না, আমি বড় হুজুর না, এই সম্মান পাই একমাত্র মায়ের খেদমতের কারণে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার মা আমার জন্য দোয়া করে, অনেক দোয়া করে। কোনোদিন একদিন মাকে জড়াইয়া ধরছেননি, একদিন মায়ের পিছন দিক দা যায় আম্মা কয়ে গলাটার মধ্যে আঞ্জা মাইরা ধরছেননি। যদি একদিন মারে আঞ্জা মাইরা যদি ধরেন, দেখবেন মা আপনার জন্য কত বড় একটা দোয়া করে। ও সন্তান বিদেশ যাইবা, মায়ের কদমের মধ্যে পইরা যাও। ও সন্তান ব্যবসা করো বা মায়ের কদমের মধ্যে পড়ে যাও, বাবার কদমের মধ্যে পড়ে যাও, দেখবা তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে কে? আরো জোরে বলেন, কে দিবে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। সেই উসিলায় বিপদে পার করে নাও। ও ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকার মালিক হইবা, কিন্তু শান্তি পাইতা না মায়ের মনে কষ্ট দিলে। মায়ের খেদমত আমরা চাই কে চাই না? জোরে বলেন, চাই কে চাই না? এবার ওই কসাই ব্যক্তি বলেন, ও মুসাফির ভাই, যেই ব্যক্তিটাকে, যেই বান্দিটাকে আমি খাবার খাওয়াইছি, তিনি আমার জন্মদাতা মা। আমাকে তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন পালন করেছে। তাই মায়ের ওই প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে আমার কোনো কষ্ট লাগে না, আমি কোনো ঘৃণাই না, আমি কোনো কষ্ট পাই না। এবার মুসা নবী ডাক দিয়া বলে, ও আমার কসাই ভাই, বিড় কইরা তোমার মা কি জানি বলছে, কি জানি বলছে। এবার ডাক দিয়া বলে, ও
মুসাফির ভাই, বীর কইরা আমার মা কি বলছে জানেননি? আমার মা বলছে এই বর্তমান জগতের মুসা পয়গাম্বর, বর্তমান জগতের মুসা পয়গাম্বর, আল্লাহর রসুল, আল্লাহর নবী, ওই নবীর সাথে যেন আমার জান্নাত হয়, আমারে যেন আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা, বললেন মদিনা মদিনা আশিকো বলেন না, আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা, বললেন মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটলো না। মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার নবী দেখে আল্লাহ দেখে জবানটা খুলে বলেন মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। বললেন দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর। মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিকো মুমিনের ঠিকানা। বললেন মদিনা ও মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরি আল্লাহু আকবার। ও বন্ধুরি, আপনাদের কাছে একটা আমি কথা বলে যাই। আমি কিন্তু এই কোম্পানিগঞ্জের মধ্যে এই নিয়ে অসংখ্য মাহফিল আমি করেছি। ও বন্ধু, 2019 সালে গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর আর আমরা দুইজন প্রোগ্রাম করেছিলাম, মনে আসেনি? বৃষ্টি ছিল, তুফানে সব সিরাবিরা আসলো, আমি পাগলা মাইক ছাড়াও ওয়াজ করছি ফাঁয়ের মধ্যে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আসলে বড় কথা না, বড় কথা না, এই চেয়ারটার মধ্যে কিন্তু সবাই বসতে পারে না, সবাই বসতে পারে না, সবাই বসতে পারে না। আমার মা এখনো আমার জন্য দোয়া করে, আর পুত্রে তুই তো ওয়াজের লাইনের মধ্যে ঢুকছ, রাস্তাঘাটে অনেক বিপদ হইতে পারে, কিন্তু আমি 5 বছর হয়ে গেছে আমি ওয়াজ করি, কিন্তু একটা দিনও আমার কোনো বিপদ আসে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বিপদ আসবো কেমনে? আল্লাহ কয় রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাই। মা যদি খুশি থাকে, আল্লাহ খুশি থাকে, আমি তো মায়ের ওষুধের খরচ দেই, ভরণ পোষণ দেই, এই কারণে মা আমার জন্য দোয়া করে, আর এই দিক দিয়ে আমি ওয়াজ করি। এই কথা কোন ঠিক না বেঠিক? মায়ের খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? মুসা নবী ডাক দিয়া বলে ও আমার কসাই ভাই, এই লোকটা তো তোমার মা তো বিড়বিড় কইরা বলছে তুমি যেন মুসা পয়গম্বরের সাথে জান্নাতি হও, মুসা পয়গম্বরের সাথে জান্নাতি হও। তোমার দোয়াটা আমার আল্লাহ কবুল করছে। না জোরে কর না ভাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে আসমান পর্যন্ত জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নিয়ামতে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ।
মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, বলে রে ও কসাই ভাই, তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করছে। কয় আপনি কে, আপনি জানেন কেমনে? কয় আমি হইলাম জগতের মুসা পয়গম্বর। এবার তিনি টাসকি খাইয়া গেছে, অবাক হয়ে গেছে, মুসা নবী আমার ঘরের মধ্যে হাজির, আমি তো বুঝতেই পারি না, হুজুর আমাকে ক্ষমা কইরা দেন, হুজুর আপনি আমারে ক্ষমা কইরা দেন, আমার অনেক বড় অপরাধ হইছে, অন্যায় হইছে, আমি আমার মায়ের খেদমত করছি হুজুর, আমি আপনার কোনো মেহমানদারি করতে পারি নাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। মুসা পয়গম্বরের কদমের মধ্যে পইরা গেল। মুসা পয়গম্বর মাথার মধ্যে হাত বুলায় বলে, এমন একটা মানুষই তো আমি জান্নাতে আমার সঙ্গী চেয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। নবীজি ও মায়ার নবী গো, আপনার উম্মত গুলো আজকের মাহফিলে বসে গেছে। আজকের মাহফিলটা যদিও সিদ্দিক মিয়া যতটুকু পারেছে সাজিয়েছেন এই মায়ের খেদমতে, আজকের এই মাহফিলটা দয়ার নবীজির উসিলায়, আপনার উসিলায় আমার আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ও আমার বন্ধুরে, মুসা নবী বললেন তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করছে, তুমি আমার সাথে জান্নাতি হইবা। আমি হইলাম জগতের মুসা পয়গম্বর। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায় কি যায় না?